নমস্কার। আলোর আশায় আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন তো প্রায় বর্ষা এসেই গেছে, কেননা প্রায় 2-1 দিন ছাড়াই ভালোই বৃষ্টি হচ্ছে। আর সেই জন্যই আগের যে গরম সেটা আর নেই, অনেকটাই কমে গেছে। আর রোদটাও সেরকম হচ্ছে না, কেননা দিনের বেশিরভাগ সময়টাই মেঘলা করেই কাটছে। তাই সারা দিনের যে গরমটা সেটাও কমে গেছে অনেকটা। কমেছেই ভালো হয়েছে বলুন, নাহলে কিছুদিন আগেও যা গরম ছিল, মানুষ একটু স্বস্তি পেয়েছে। আর এই যে ওদের বাবা এখানে বাগানের জল নিকাশি ব্যবস্থাটাই ঠিকঠাক করে মেরামত করছে, যাতে এই বর্ষার সময়তে বাগানে জল না জমে, সব জলটা এই জল নিকাশি দিয়ে বেরিয়ে যেতে পারে। কেননা যদি জল এই বাগানে জমে থাকে, তাহলে গাছের গোড়ায় লেগে গাছের ক্ষতি হতে পারে, গাছ মারা যেতে পারে। তো এত সুন্দর বাগান, এত গাছ যদি মারা যায়, খুব খারাপ লাগবে, তাই না বলুন? তো ওর বাবা এই বাগানের জন্য এত পরিশ্রম করে যে বলার মতো নয়। খুব খাটে এই বাগানের পিছনে, এই গাছগুলোর পিছনে। কখনো সার দিচ্ছে, কখনো বা বীজ দিচ্ছে, কখনো কোন গাছের কোন ভিটামিনটা লাগবে সেই সব দিচ্ছে। তো সারা দিন এই গাছের পিছনেই সময় কাটাচ্ছে। সকালটাও কাটে এই গাছের পিছনে, আর বিকেলে ডিউটি থেকে ফিরেও এই গাছের পিছনেই সময় দেয়। আর এই সময় দেয় বলেই বাগানে এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো আমরা দেখতে পাই। আর তার মাঝখানে আমরা থাকছি, হাঁটছি, আর বাইরের লোকজনও দেখে খুব প্রশংসা করে। ফুল কার না ভালো লাগে বলুন? আর এই ওর বাবার ফুল গাছের প্রতি ভালোবাসা বলুন, যে কোনো ফল গাছ এর প্রতি ভালোবাসা দেখে আমার ছেলে মেয়েরও গাছের প্রতি ভালোবাসা জন্মাচ্ছে। দেখি ওর বাবা যখন নতুন কোনো গাছ নিয়ে আসে, তখন সেই গাছগুলোকে বাবার হাতে হাতে ধরিয়ে দেওয়া, বাবাকে বসাতে সাহায্য করা, গাছে জল দেওয়া, এইগুলো ওরা করতে বেশ ভালোবাসে। সেগুলো দেখেও ভালো লাগে। আর এই যে গোলাপগুলো দেখছেন, এই গরমের জন্যই সাইজগুলো ছোট ছোট হয়ে গেছে। তাও যে হচ্ছে, গরমেও ফুল দিচ্ছে, এটাই অনেক। আর এই যে সেই ননি গাছটা, যে ননি ফলগুলো ছোট ছোট দেখিয়েছিলাম আগের বার, সেগুলো এখন বেশ বড় হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই পেকেও যাবে। আবার দেখুন সেই একই ডালে কিছু নতুন আবার ননি ধরেছে, কিছু আবার এই ফুল থেকে বেরোচ্ছে, এরকমও আছে। তো গাছটায় সারা বছরই ফল হতেই থাকে, আর ফল পাকতেই থাকে। কিছু ফল পেকে মাটিতে পড়ে যায় গাছের নিচে। আমরা তো খাই না বললাম, এত গন্ধ ওই ফলটার, একটা অদ্ভুত গন্ধ, দুর্গন্ধই বলতে পারেন। ফলটাকে খাওয়ার ভক্তি আমাদের হয় না, কীরকম মুখের কাছে নিয়ে আসলেই গা গুলিয়ে ওঠে। তাও ওর বাবা চেষ্টা করেছিল 2-1 বার, কিন্তু 2-1 দিন খাওয়ার পরেই আর খাওয়ার নাম করেনি। তবে আমার বাবাকেও কিছু ফল পাঠিয়েছিলাম, আমার বাবা খেয়ে বলেছে আবার পাকলে পাঠাতে। তো বাবার কি করে ভালো লেগেছে জানি না, তো আবার পাকলে বাবাকে পাঠিয়ে দেব, কেননা আমাদেরকে তো নষ্টই হয় পড়ে পড়ে। তো এই যে পাউডার পাপ গাছটা, বেশ কয়েকটা ফুল আবার হয়েছে। প্রত্যেকটা ডগে ডগে বেশ এরকম বেশি বেশি ফুল হয়ে থাকলে গাছটা আরও সুন্দর দেখতে লাগতো। তবে ফুলটা বেশি দিন টেকে না, 2-3 দিন থাকার পরেই পাপড়িগুলো নিজে থেকেই ঝরে ঝরে মাটিতে পড়ে যায়। আর এই যে এখানে আরেকটি গাছ, একদম অন্য রকমের ফুল, যেটা এর আগে আমি তো দেখিনি, আপনারা দেখেছেন কিনা জানি না, কমেন্ট করে জানাবেন।
এই যে জবা ফুলটা, রঙটা দেখুন একদম আলাদা, মানে এরকম জবা আমি তো কোনো দিন দেখিনি। আর বেশ মিষ্টি কালারটা, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আপনার দেখতে ইচ্ছে করবে ফুলটাকে। ফুলের পাপড়িগুলোও সাজানো আছে বেশ সুন্দর করে, একটার উপর আর একটা। ফুলটাকে দেখে আমার এত ভালো লাগছিল। তবে গাছটা ছোট তো, একটাই ফুল দিয়েছে, আর এই প্রথমই বোধহয় দিল, আগে দেখিনি। গাছটা বড় হলে আরও ফুল দেবে। তো বেশ কিছুদিন আগে আমি কিছু স্ট্র অর্ডার দিয়েছিলাম অনলাইনে। তো এই যে আজকে এসেছে, কিছু বাঁকানো স্ট্র আর কিছু সোজা। তা আমি ভাবছিলাম সবগুলোই হয়তো এরকম আসবে, সোজা আসবে, অ্যাডজাস্টেবল হবে, হয়তো বাঁকানোও যাবে, সোজাও করা যাবে। কিন্তু না, দেখছি এগুলো একদমই, যেগুলো বাঁকা সেগুলো বাঁকাই আছে, আর যেগুলো সোজা সোজাই আছে। তো 3টে প্যাকেটে মোট 12টা এসছে। তবে কোয়ালিটি খুব খারাপ না, ভালোই, স্টেনলেস স্টিল, ভালোই লাগলো। তো আরেকটা জিনিস আমি কয়েকদিন ধরেই শর্টসে দেখছি, রিলসে দেখছি, এফবিতে দেখছি। তো আমারও ইচ্ছে হলো কি আমিও একদিন বানিয়ে দেখি। সেটা হলো এই যে অপরাজিতা ফুলের টি, বা অনেকে ব্লু টিও বলছেন। তো সেটাই আমি আজকে ভাবলাম বাড়িতে একটু চেষ্টা করব, আর টেস্ট করেও দেখব যে ঠিক কেমন খেতেও হয়। দেখতে তো খুব সুন্দর হয় দেখেছি। তো এই যে আমাদের মাঠেই চারিদিকে এরকম অপরাজিতা ফুলের বীজ পড়ে জায়গায় জায়গায় ফুল গাছটা হয়ে আছে, আর বেশ কয়েকটা করে ফুল দিচ্ছে। এই ফুল তুলে আমাদের পুজোও করা হয়। তো তারপরেও যে কটা ফুল বেঁচে ছিল আমি আজকে সেগুলোই তুলে নিয়ে আসলাম। আর এই যে এই ফুলগুলো হয়েছে আমার, এতেই আমার আজকের অপরাজিতা টি হয়ে যাবে। তা আমি প্রথমে করেছি কি, জলকে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে দিয়েছি। যারা অবশ্য শুকনো অপরাজিতা ফুল ব্যবহার করে তারাই ফুলের মধ্যে দিয়েই ফুটিয়ে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু একদম টাটকা ফুল দেব, তো ওই জন্য জলটাকে আগে ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে তারপরে আমি ফুলগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটা চামচ দিয়ে হালকা করে নাড়িয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর চামচ দিয়ে নাড়ানোর সময়তে এই দেখছিলাম পাপড়ি থেকে হালকা হালকা করে রং বেরোতে থাকছে। তো কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি একটি ছাঁকনি দিয়ে কাপে ঢেলে নিয়েছি। ব্যাস, অপরাজিতা ফুলের টি একদম তৈরি, আর একদম অর্গ্যানিক, কোনো রকম কোনো প্রসেসিং ছাড়াই অপরাজিতার টাটকা ফুল দিয়ে বানানো। তো আপনাদের এই অপরাজিতা ফুলের টি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর পারলে আপনারাও বাড়িতে বানাবেন, আর বানিয়ে খেয়ে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।